গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স থেকে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ সাদাত হোসাইন। আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী এবং যারা এসএসসি পরীক্ষা দিবে, এছাড়া বিভিন্ন চাকরির পরীক্ষা এবং ভর্তি পরীক্ষায় একটি টপিক এসে থাকে, তা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। আমাদের সিনোনিম অ্যান্টোনিম এই জন্য গুরুত্বপূর্ণ, আমাদের ইংরেজিতে ভালো বাংলা মিনিং করতে গেলে কিংবা আমাদের অর্থ জানতে গেলে একের অধিক শব্দ জানা প্রয়োজন, না হলে আসলেই ভালোভাবে অনুবাদ করা সম্ভব হয় না। আর এইচএসসি পরীক্ষার্থী কিংবা একাদশ দ্বাদশ শ্রেণীতে এই টপিকটি বাধ্যতামূলক দিতেই হবে। তো চলুন দেখা যাক, আমরা এই বিষয়ে একটু জেনে নিই। এখানে বলছে বুকস আর দ্য ইউনিক। এখানে আমাদের আন্ডারলাইন করে দিয়েছে ইউনিক। ইউনিকটা কি আমাদেরকে জানতে হবে। ইউনিক অর্থ হচ্ছে অনন্য, অদ্বিতীয়, অর্থাৎ যার কোনো কপি নেই, বিকল্প নেই, একদম ওয়ান পিচ, একটাই। তাহলে এই ইউনিকের যদি আমরা দেখি যে এখানে দিচ্ছে অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ, তাহলে কি হতে পারে? সাধারণ। যেহেতু এটা অনন্য বা অসাধারণ, তাহলে আমাদের বিপরীত শব্দ হবে কি? সাধারণ। সেক্ষেত্রে আমরা এই ইউনিকের পরিবর্তে আমরা অ্যান্টোনিম হিসাবে ব্যবহার করতে পারি কি? কমন। আমরা আরেকটি অ্যান্টোনিম শব্দ ব্যবহার করতে পারি, এই জন্যে ইউজুয়াল, মানে সচরাচর বা সাধারণ। এরপর আমরা দেখতে পাচ্ছি মিডিয়াম থ্রো উইচ উই কন্টাক্ট মাইটি। এখানে মাইটি শব্দ দিয়ে আমাদেরকে নির্দেশ করছে অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ। মাইটি মানে কি? শক্তিশালী, অর্থাৎ অনেক বেশি শক্তি যার, এমনকি আমরা বলি মাইটি। তাহলে মাইটির বিপরীত শব্দ কি হতে পারে? মাইটি। তাহলে মাইটির বিপরীত শব্দ হতে পারে কি? শক্তিশালী বিপরীত হতে পারে দুর্বল, উইক, অথবা হতে পারে কি? যার শক্তি নেই, এমন হতে পারে। যেমন হতে পারে পাওয়ারলেস। পাওয়ারলেস মানে কি? দুর্বল। এরপরে কি আছে? মাইন্ডস অফ এজ বুকস tell us about their feelings with their sight and what they did. Books are one of the greatest friends to us. They introduce us to best humanity. এখানে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেটে হিউম্যানিটি শব্দটি দেওয়া আছে। হিউম্যানিটি মানে কি? মনুষ্যত্ব, মানবিক। তাহলে এটা কি করতে বলছে আমাদেরকে? হিউম্যানিটির সিনোনিম, একই অর্থ, অর্থাৎ মনুষ্যত্বর সিনোনিম করতে বলছে আমাকে। যেহেতু সিনোনিম, তাহলে কি দেওয়া যেতে পারে বলেন তো? হতে পারে কি? মেন হতে পারে, ম্যানকাইন্ড হতে পারে, অথবা পিপুল হতে পারে, মেন হতে পারে, পিপুল হতে পারে, আচ্ছা। এরপরে যদি আমরা দেখি দে আর রিলেয়েবল। রিলেয়েবল অর্থ হচ্ছে বিশ্বাসযোগ্য, অর্থাৎ যাকে বিশ্বাস করা যায় এমন। রিলেয়েবল রেকর্ড অফ দিস হিস্ট্রি, অর্থাৎ বইকে বিশ্বাস করা যায়। সে অর্থে রিলেয়েবলের বিপরীত শব্দ দেওয়া আছে, আমাদেরকে অ্যান্টোনিম করতে বলছে। তাহলে কি হতে পারে? আনরিলেয়েবল। আনরিলেবল মানে অবিশ্বাস, যাকে বিশ্বাস করা যায় না। এরপর আছে এ বুক ইজ ভ্যালুয়েবল। যদি এখানে একটু কাটা পড়ছে ভ্যালুয়েবল। ভ্যালুয়েবল মানে হচ্ছে কি? অনেক মূল্যবান, মানে যার বেশি মূল্য, এমন অর্থে কি? আমাকে ভ্যালুয়েবল মানে মূল্যবান, এটার আমাকে করতে বলছে অ্যান্টোনিম, বিপরীত শব্দ। তাহলে ভ্যালুয়েবলের বিপরীত শব্দ কি? যার মূল্য নেই। হতে পারে কি? ভ্যালুলেস হতে পারে।
ভ্যালুলেস। আমরা আরেকটা অ্যান্টোনিম ব্যবহার করতে পারি, মানে ভ্যালুয়েবল মূল্যবান, মূল্য কম বা মূল্যহীন অর্থে চিপ, যেমন সস্তা। তাহলে আমরা এখানে দুটো শব্দ ব্যবহার করতে পারি। এরপরে দেখা যাচ্ছে উই ক্যান নো অ্যাবাউট দ্য থ্রো অ্যান্ড রিচুয়াল। রিচুয়াল অর্থ হচ্ছে পদ্ধতি বা প্রথা বা নিয়ম। তাহলে এই রিচুয়ালের সিনোনিম একই অর্থ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাকে সিনোনিম করতে বলছে, এটা শব্দ হচ্ছে কাস্টম। কাস্টম অর্থ হচ্ছে প্রথা, নিয়ম, অর্থাৎ যে যে পদ্ধতিতে কার্যক্রম পরিচালনা করে বা যে যে নিয়মে চালায়। এরকম আরও আমরা দিতে পারি, এরকম সিস্টেম শব্দটা ব্যবহার করতে পারি, পদ্ধতি। এরপর উই শুড রিড গুড বুকস অ্যান্ড অ্যাভয়েড অর্থলেস ওয়ান্স। এই অর্থলেস মানে কি আমাকে দেখতে হবে, এইটা করতে বলছে কি সিনোনিম। এরপরে দেওয়া আছে প্রত্যেকটার মধ্যে এইভাবে দেওয়া আছে লনলিনেস, এরপর দেওয়া আছে এইলমেন্ট, এরপর দেওয়া আছে হ্যাপিনেস। অর্থাৎ প্রত্যেকটা শব্দ আমাকে ব্র্যাকেটে খেয়াল করতে হবে এবং পুরো বাক্যটা পড়তে হবে, পুরো প্যাসেজটা পড়তে হবে। পুরো প্যাসেজটা পড়ার পরে আমাদেরকে যদি আমরা এইভাবে খেয়াল করি যে পুরো প্যাসেজে কী বলছে, তাহলে এটা বুঝতে আরও সহজ হবে। আচ্ছা, এখানে আমাদেরকে বলছে অর্থলেস। তো এখানে আমরা দেখি এটার সিনোনিম করতে বলছে। এরপরে এই নাম্বারটা দিচ্ছে হচ্ছে লনলিনেস, অর্থাৎ একাকিত্ব। এখানে বলছে একাকিত্ব অর্থে, অর্থাৎ ওটা হচ্ছে আমাদেরকে সিনোনিম করতে বলছে। এইখানে অর্থলেস যদি আমরা দেখি, যার দাম নেই, মূল্য নেই, ভ্যালুলেস। এরপরে লনলিনেস মানে একাকিত্ব, তাহলে কি সিঙ্গেলনেস। একাকিত্ব যেহেতু সিনোনিম, লনলিনেসের সিনোনিম করতে বলছে। এরপর আছে কি এইল্ড মেন। এইল্ড মেনটা হচ্ছে একটু ব্যতিক্রম শব্দ। সাধারণত আমরা যদি দেখি এখানে স্বাস্থ্য খারাপ অর্থে, যেমন এ গুড বুকস ইজ ফ্রেন্ড অফ লনলিনেস, অর্থাৎ একটা ভালো বই একাকিত্বের সঙ্গী। অ্যান্ড নার্স ইজ এলিয়েন্ট, অর্থাৎ এলিমেন্ট, অর্থাৎ যে হচ্ছে এরকম অসুস্থ, এরকম মানুষের ক্ষেত্রে কি নার্স, অর্থাৎ সেবার কাজ করে। সেক্ষেত্রে আমাদের দেখি এখানে এইল্ড মেন এই শব্দটা এখানে যার স্বাস্থ্য খারাপ এমন অর্থে ব্যবহার হয়। তাহলে এটা কি করতে বলছে সিনোনিম। সেক্ষেত্রে আমরা দিতে পারি কি ডিজিজ। সেক্ষেত্রে ডিজিজ আমরা ব্যবহার করতে পারি সিক, আমরা ব্যবহার করতে পারি ইল বা ইলনেসও দেওয়া যেতে পারে। অথবা রোগে আক্রান্ত, এরকম অর্থে আমরা ডিজিজ শব্দটি ব্যবহার করতে পারি। এরপর আছে উই ক্যান ফাইন্ড রিয়েল হ্যাপিনেস বাই রিডিং এ গুড বুকস, অর্থাৎ বই পড়ার মাধ্যমে আমরা প্রকৃত অর্থে হ্যাপিনেস মানে সুখ শান্তি খুঁজে পেতে পারি। এখানে হ্যাপিনেসটার অ্যান্টোনিম করতে বলছে। তাহলে আমরা হ্যাপিনেস মানে যেহেতু সুখ শান্তি, তাহলে দুঃখ অর্থে কি হতে পারে স্যাডনেস।
তাহলে ঠিক এইভাবে আমাদের পরীক্ষা আনসার করতে হবে এবং একের অধিক সিনোনিম অ্যান্টোনিম জানতে হবে, তাহলেই পরীক্ষায় ভালো করা সম্ভব এবং পূর্ণাঙ্গ মার্ক পাওয়া সম্ভব। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আশা করতেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।